বন্ধুরা, আমি রাখি বলছি। আজকে সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল করব। আপনারাও করে থাকেন, তা আমি কীভাবে করছি দেখেন। আমি এদিকে কড়াই তেলটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি হালকা হালকা করে ভাজবো। মাছগুলো তুলে নিচ্ছি, আবার দেবো। এগুলো তুলে নিয়ে আবার মাছ দেবো। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে এসছে। মাছগুলো একদম হালকা করে ভাজছি। এই মাছগুলো আমি তুলে নেবো এবার। দেখুন বন্ধুরা, এই তেলটা আমি আলাদা একটা বাটিতে তুলে দেবো, কারণ এই তেলটা গরম ভাতে নুন দিয়ে খেতে অসাধারণ লাগে। আমার তো খুব ভালো লাগে, আমার মাছ অতটা ভালো লাগে না, কিন্তু তেলটা অসাধারণ লাগে। আমি তেলটা একটা বাটিতে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন তেল আছে, এই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা হাতে ভেজে একটু কালো জিরে দিয়ে দেবো, অল্প সামান্য। ফোড়নটা হয়ে গেছে, এখানে লঙ্কা আর হলুদ আছে, এটা আমি একটু দিয়ে নেব। যদি লঙ্কা হলুদ আছে তার জন্য এতে কিছু করতে হবে না, সেরকম গন্ধ ছাড়বে না। আমি এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এতে আমি এবার জল দিয়ে দেবো। জলটা ফুটুক, তারপর এই মাছগুলো তুলে দেবো। দেখুন বন্ধুরা, আমার এটা ফুটছে, আমি এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। লঙ্কা হলুদ আছে তো, ওই জন্য মাছগুলো মানে রঙটা এরকম কেমন লাগছে। একটা মাছ তুলতে গিয়ে ভেঙে গেছে। এখন বন্ধুরা, আমি এবার একটা কটা কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি। কাঁচা লঙ্কার একটা গন্ধ হবে। আর সরষেটা যে বেটে রেখেছিলাম, সরষেটা আমি উপর দিয়ে দিচ্ছি। সরষে দিয়ে বেশি ফোটানো না, খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছের এটা হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি বেশি রিচ করিনি, সরষেটা একটু কমই দিয়েছি, কারণ যা গরম পড়েছে তার জন্য একটু কম দিয়েছি। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব পাশে রয়ে যাবেন।
আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। এই বলে এখানে আমি শেষ করুন। দেখা হবে পরে একটা এপিসোড।